হ্যালো শিক্ষার্থী, নবম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার প্রশ্ন নিয়ে বাংলা প্রথম পত্র প্রশ্ন নিয়ে তোমাদের সামনে উপস্থিত। আশা করি তোমরা প্রশ্নটি মনোযোগ দিবে এবং তোমাদের পরীক্ষার জন্য একটা সহজ গাইড হিসেবে এখানে থাকবে। তাহলে আমরা পূর্বের ন্যায় তোমাদের এখানে বাংলা আবশ্যিক প্রথম পত্র সৃজনশীল প্রশ্ন ও বর্ণনামূলক প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন প্রতিটি প্রশ্নের মান 10 করে। আর তোমাদের বিশ্বকোডটা তোমাদের লেখার প্রয়োজন আছে, বিশ্বকোড 101 লিখবে। এখানে তোমাদের হলো 70 নাম্বার, আর সৃজনশীল দিতে হবে তোমাদেরকে যে কোনো 5টি। এখানে তোমাদের গদ্য ও কবিতা অংশ থেকে ন্যূনতম 2টি করে মোট 5টি মিলাইতে হবে। তুমি 2টি বিভাগ থেকে, অর্থাৎ গদ্য পদ্য 2টি থেকে ক বিভাগ এবং খ বিভাগ 2টি মিলে তোমাকে 5টি প্রশ্ন অ্যান্সার করতে হবে এবং প্রত্যেকটি প্রশ্নের মান তোমার একই 10। তাহলে আমরা একটু তোমাদেরকে প্রশ্নগুলো একটু দেখিয়ে দিচ্ছি, তোমরা একটু মনোযোগ সহকারে সে অর্থাৎ অনুচ্ছেদটি তোমরা একটু দেখে নাও, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে আশা করি। মনোযোগ সহকারে তোমরা একটু পড়ার পর তোমরা প্রশ্নগুলো সহজ করতে পারো এবং তোমাদের চিন্তা ধারণার মধ্যে আসবে। আমরা এখন চলে যাব অপর পেজে, অর্থাৎ বাকি অংশে তোমাদের কি আছে সেটা দেখিয়ে দিব। চলে যাচ্ছি আমরা অপর পেজে। প্রশ্নের দ্বিতীয় পাতা একই রূপ। এখানে খ বিভাগ কবিতা থেকে তোমাদের প্রশ্নগুলো থাকবে এবং কি একটি প্রশ্ন তোমাদেরকে আলোচনা করে শুনিয়ে দিচ্ছে। তোমাদেরকে কবিতার একটি প্রশ্ন 7 নম্বর প্রশ্নটি একটু জানিয়ে দিচ্ছি। দন ধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা, ও সে স্বপ্ন দিয়ে তৈরি সেই দেশ স্মৃতি দিয়ে ঘেরা, এমন দেশটি কোথায়ও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি। খুব সুন্দর চন্দ্রটি, কবিতার চন্দ্রটি। তাহলে সর্বপ্রথম তোমাদের এখানে সৃজনশীল কী আছে? কোন দেশের থাকা অবস্থা কবি কপোতাক্ষ নদ কবিতাটি লিখেছেন? খুব সুন্দর প্রশ্ন। খ কবি বিরলে কেন ভাবেন ব্যাখ্যা করো। গ উদ্দীপকটি কপোতাক্ষ নদ কবিতা কোন দিকটির সঙ্গে সাদৃশ্যপূর্ণ ব্যাখ্যা করো। ঘ স্বদেশের প্রতি গভীর অনুরাগের দিক থেকে উদ্দীপক ও কপোতাক্ষ নদ কবিতার মূল ভাব এক সূত্রে ঘাতা, মন্তব্যটি যথার্থ প্রমাণ করো। তোমাদের তোমরা মেইন বই পড়লে আশা করি তোমরা এগুলো তোমাদের কাছে অনেক সহজ হবে এবং অনেক সুন্দরভাবে তোমরা অ্যান্সার করতে পারবে। আর তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, প্রথম আমাদের ক হলো জ্ঞানমূলক, তারপরে খ হলো অনুধাবনমূলক, নাম্বার হলো 2, আর গহ হলো ব্যাখ্যামূলক অথবা বিশ্লেষণমূলক, এখানে 3 নম্বর। আর লাস্ট যেটি থাকবে গহ, এটা হলো তোমাদের উচ্চতর দক্ষতা, অর্থাৎ 4 নম্বরের জন্য এই প্রশ্নটি প্রস্তুত। আশা করি তোমরা মনোযোগ দিয়ে শুনছো এবং দেখছো। তারপরে আসো লাস্ট যে বর্ণনামূলক প্রশ্ন, প্রতিটির মান এখানে তোমাদেরকে 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। গ বিভাগ সহপাঠ, তোমাদের যে বাংলার সাথে যে সহপাঠটি আছে সেখান থেকে তোমাদেরকে 20 নম্বর অ্যান্সার করতে হবে। এখানে উপন্যাস থেকে 1টি এবং নাটক থেকে 1টি করে মোট 2টি, অর্থাৎ উপন্যাস থেকেও তুমি 1টি দিতে হবে এবং নাটক থেকে 2টি অংশ এখানে খুব সুন্দর করে সাজানো আছে। এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য এবং পড়ার জন্য এবং তোমাদের রিভিশনের জন্য অত্যন্ত কাজে আসবে আশা করি। প্রশ্নগুলো তোমরা একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখে নাও। আবারও এই পাঠ আমরা দেখে নিচ্ছি। উপন্যাসের কি আছে? ক খ 2টি, প্রথম ক হলো 3 নম্বর আর খ হলো 7 নম্বর, অর্থাৎ 10 নম্বর অ্যান্সার তোমাকে করতে হবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই বলে এখানে বিদায় নিচ্ছি।